গাইস, কোরবানি দিতে না পারলেও মনে কষ্ট রাখা যাবে না। তো যারা কোরবানি দিতে পারছো না ভাই, তোমরা কোনো কষ্ট রাখবে না, আমার মতো বিন্দাস। গাইস, এই হচ্ছে জান্নাতে বাসা আসার পরে ভাই গরম গরম উফ ও কি গ্রানা লাগবে গাইস, খুব সুন্দর। এমনি একা একা খাইলি? দেখ একা একা খাইতেছে, দেখ ভাই আমার হাতে রান্না সেমাই। আসসালামু আলাইকুম, আমি আল ইসলাম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানে হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে এখন কোরবানি। সো সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম, আর এখন হচ্ছে আমাদের ঈদগাহে যাওয়ার প্রস্তুতি চলছে। যেহেতু ঈদ উল আজহা একটু জামাত তাড়াতাড়ি হয়ে যায়, তো আমরা এখন সর্বপ্রথম হচ্ছে গোসল করবো, গোসল করে হচ্ছে রেডি হবো, দেন হচ্ছে ঈদগাহে চলে যাবো। সো চলো আজকের ঈদ উল আজহার সম্পূর্ণ জার্নিটা তোমার সাথে শেয়ার করি। অ্যান্ড একজন কোরবানি না দেওয়া ব্যক্তি ঈদের দিন কেমন কাটে তার, সো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো। তো ফাইনালি এখন হচ্ছে আমরা যাচ্ছি মসজিদে। অনেক লেট হয়ে গেছে, আমরা প্রত্যেক বছর আমরা লেট করি, মানে প্রত্যেক ঈদে আমরা লেট করি। তো এখন হচ্ছে ঝটপট আমরা ঈদগাহের উদ্দেশ্যে যাই, দেন হচ্ছে নামাজ পড়ি, দেন তারপর দেখা হচ্ছে আমাদের। সো চলো। ভাই ভাবছিলাম আজকে গরু দেখবো না, দেখো বের হইতে না হইতে এই যে সামনে একটা গরু। হ্যালো। ফাইনালি ঈদগাহে নামাজ শেষ করে এখন আমরা আছি কবরস্থানে, কবর জিয়ারত করার জন্য, যেহেতু আমাদের মহামরব্বীরা কবরস্থানে শুয়ে আছে। তো তাদের উদ্দেশ্যে প্রত্যেক ঈদে আমরা নামাজ পড়ে যাই জিয়ারত করার জন্য। তো যাচ্ছি হচ্ছে আমি, মামা, ভাইয়া, আমরা তিনজন। তো চলো কবর জিয়ারত করে আসি, দেন তারপর বাসায় গিয়ে দেখা হচ্ছে আমার ছোট বোনদের সাথে। আজকে ওদিকে দুধ কম হয়ে গেছে সেমাইতে। গাইস, কোরবানি দিতে না পারলেও মনে কষ্ট রাখা যাবে না। তো যারা কোরবানি দিতে পারছো না ভাই, তোমরা কোনো কষ্ট রাখবে না, আমার মতো বিন্দাস। এখন হচ্ছে খাওয়া দাওয়া চলবে, কারণ হচ্ছে মনে কষ্ট রাখলে এটা বৃথা। খাবি না? হম। ভাই আমার হাতে রান্না সেমাই। দেখো ভাই, আমি তো ভাই বিন্দাস মানুষ, আসছে খাবো, ঘুম দিব, দিন শেষ, কোরবানিও শেষ। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে চেষ্টা করবো ভরপুর কোরবানি দেওয়ার জন্য। বাট এখন সবাই এনজয় করি, চলো সবাই এনজয় করি ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কিরে ভাই, ঈদ মোবারক তো করি না, কিরে ভাই একা একা গোস খেয়ে ফেলেছস? হ্যাঁ। তে ভাই একটু রাখবি না? কাজটা কি ঠিক করলি বোন? হ্যাঁ। খাইতাছি রে হইদি। তোরা আমার তুই একা একা গরু হপাইরান ছাম। গাইস দেখেন, মাশাআল্লাহ কেমনি একা একা খেলি? বর পান। দেখ একা একা খাইতাছে, দেখ। আল্লাহ গাইস দেখো, বার কর যা, তুই যা সব। আচ্ছা আচ্ছা দেখ। আরে ভিতরে দৌড়ে বার কর না। তলে কোন কথা নেই, কালকে তুই কয় দিছিস গাইস আমাদের লাস্ট জানা না, কিন্তু কালকে ও আমাদের লাস্ট ব্লগে কি করছে, আমরা নুডলস পাই খাইছিলাম, ও সব কয় দিছে। শো এমনি না, জোরে এমনি বাইরে হ। কেমন মজা আছে গাইস। সারাদিন পরে ফাইনালি আসলাম হচ্ছে জান্নাতের বাসায়, আর আসার পরে ভাই দেখে লিটারালি আর দুইজন গরু গোশত খাওয়া শুরু করে দিছে। ভাই বুঝলাম না, ওই আসার পরে মেহমানদের করাবি আঙ্গুর নিজেরা খাওয়া শুরু করছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কি করলি আবার আবার কি করলি দেখিনি আবার এটা কি লেখা? কোরবানি দেখে সালামি চাই ভাই, কোরবানি দেখে সালামি চাই। আচ্ছা কোরবানি দেখে সালামি দেয় কে? তুই ক। কোরবানি একটু আগে দেখলাম তুই গরু গোস্ত খেতেছ, গরু গোস্ত খানা ভাই, আজকে গরু গোস্ত খাওয়ার দিন, সবাই এনজয় করো, গরু গোস্ত খাও। আজকে খাইতে খাইতে কেমন লাগে? থাক সমস্যা নেই, এখন আমি খাই, তোমরা দেখো। পাখি পাখি কোন গেল তোর কোরবানির ঈদ? বল কয়টা সালামি পেলি আজকে? সালামি পাই কেন? কোরবানি থেকে সালামি দেন গেছে আমরা, ঈদ অনেক খারাপ গেছে। আরে কোরবানি দেখে সালামি দেয় ভাই, কোরবানি ঈদ মানে হচ্ছে খারাপ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। গরু গোস্তের দিন, গরু গোস্ত খারাপ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কিন্তু গরু গোশত খাইছে না। হ্যাঁ গরু গোস্ত আছে, গরু গোস্ত খা। গাইস এই হচ্ছে জান্নাতে বাসা আসার পরে ভাই গরম গরম উফ ও কি গ্রানা লাগবে গাইস, খুব সুন্দর। ওয়াও। চলো আজ একটা সততা কি, মামির হাতের গাইস, আমার মামির হাতের না গরু গোস্ত নরম হয় না। আমি স্বাদ কই না, আমি কইছি নরম হয়, আমি সাদা কথা কইছি, নো পাম। খাই দেই বিসমিল্লাহ।
সেই খাইছো গরুস তো খাইছি আরেকটা খাও জামাই খাবা রাখা দুধের সময় তো খাও এখন একটা খাও একটু খাও খুব স্বাদ হয়েছে গাইস কালারটা দাও কালারটা লুকস তো লগে এদিকে হলো আবার সেমাই যেটা আজকে চলবে না কারণ হচ্ছে আজকে যেহেতু গরু গোস্ত আছে সামনে গরু গোস্তের আগে নো সেমাই আর একটু খাও গরু গোস্ত স্বাদ হয়েছে তো খাইছে এক টুকরা আসলে কাটা চামচ একটা দিচ্ছি রাঁধছেন কি প্রেসার কুকারে না তেলে ছোলা তো শেষটা আচ্ছা চুলায় হিললে এত নরম Wow, guys. না ইল্লি কাও না আমি লাস্ট জন খাইলাম না গরু গোস্ত মামি রাতে ছোলা একটু একটু পানি দিয়ে জল দিকে গোস্ত নরম হয়েছে না নরম হয়েছে না গোস্তটা অ্যাকচুয়ালি মামি আপনার সামনে কিন্তু আমি বাইরে বই দিব না যখন আমি বাইরে যাবো না তখন আমি বাইরে বই দিব এটা ব্লগ আলে দেখেন গাইজ আপনার খাই উপভোগ করি দিদি আজকে মোবাইল না দেখলেও তো পারস না ঈদের দিন মোবাইল দেখতে হয় হ্যাঁ ভাই কি দাও সে আবি যাবি কদিন হ্যাঁ কি বলো তোমার ঈদ দিন কেমন কাটলো সালিম করে পেয়েছো কিসি পাই নাই কেন আচ্ছা সালামি দেয় না কেউ না আচ্ছা সালামি দেয় নাই না জান্নাত করে সালামি পেয়েছস একটা মার্জিয়া তুমি কাটিয়ে সালামি পেয়েছো মার্জিয়া তুমি কাটিয়ে সালামি পেয়েছো সেটা 1 লাখ 1 লাখ আমি মার্জিয়া কাটিয়ে পেয়েছি মার্জিয়া 2 লাখ 2 লাখ পেয়েছে তুই কাটিয়ে পেয়েছস 1 টাকা তাহলে তো তারা তুই বড় লোক খাইছিস গা যাই হোক তো ভালো থাকো গাইস আমরা চলে যাই ওকে তো এই পর্যন্ত আমাদের ঈদ স্পেশাল গাইস জান্নাতের বাসা থেকে গরু গোস্ত খেয়ে আসার পরে এটা হচ্ছে আমাদের গরু গোস্ত রান্না যেটা সর্বপ্রথম আমি ট্রাই করব মা খাবো নাকি হ্যাঁ তো চলো এবার আমাদের গরু গোস্ত খাওয়া যাক গাইস যদি অ্যাকচুয়ালি গরম গরম গাইস আমরা গরু গোস্ত খাইতেছি কি দিয়ে জানো রুটি দেওয়া আমাদের না ঈদ উল আজহার একটা নিয়ম আছে সেটা হচ্ছে ঈদের দিন রাতে না আমরা শুধু গরু গোস্ত দিয়ে রুটি দেখাই এটা আমাদের প্রত্যেক বছর নিয়ম মাশাআল্লাহ তো গাইস এই পর্যন্ত ছিল আমাদের আজকের ঈদ উল আজহার ছোট্ট একটা ব্লগ সো বেশি শেয়ার করতে পারি না কারণ হচ্ছে মনটা অনেক বেশি খারাপ ছিল যার জন্য কন্টিনিউ ব্লগ করি নাই সকালে আসার পরে খাওয়া দাওয়ার পরে সেমাই খাওয়া দাওয়ার পরে একটা ঘুম দিয়েছিলাম মানে ঘুমের পরে সারাটা দিন আমার এমনি কেটে যায় মানে ঘরে ঘুমাইতে মানে বেশি ঘুমাই নেই বাকি এমনি একটু শুয়ে দিন কেটে যায় এবং ফাইনালি মাগরিব পরে গিয়েছিলাম জানাতে বাসায় ওখানে গিয়ে একটু সময় কাটে আসি দেন হচ্ছে ফাইনালি এখন রাত হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ ডিনার করা তো যাই হোক আজকের মতো আমরা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে আমাদের কালকার ব্লগে অ্যান্ড আমাদের হোপস ভেরি সুন ঈদ হলিডে ব্লগ আসতেছে আমাদের হলিডে স্পেশাল বেশ কয়েকটা সফর যাচ্ছে আমরা ট্যুর দিচ্ছি অ্যান্ড প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আই হোপ যে অনেক বেশি ভালো হবে সো যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও কোন ভিডিওটা ভালো লাগবে লাইক করে দিও কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্টে জানাবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শুভরাত্রি থ্যাংকস ফর ওয়াচিং বাই